So guys, I am JS. So welcome to JSX channel. So কেমন আছো তোমরা? So বরাবরের মতো নতুন আরেকটি মেথড ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। So আজকের ভিডিওতে দেখাবো তোমাদের কিভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আনলিমিটেড নম্বরে ওটিপি আনতে পারবা। So ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, পুরো ভিডিওতে ভয়েস দেওয়া সম্ভব হয়নি, কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে নিয়ে। যেহেতু আমরা এখানে এসেছি সফলতার গল্প শুনতে, ইনশাআল্লাহ 5টা বিষয় যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সফল হবে। এটা আমার কথা নয়, আজকে থেকে 700 বছর আগে মুসলিম মনীষী পণ্ডিত, আপনাদের নাম শুনেছেন, ইবনে কাইয়ুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, আপনার নাম শুনে থাকতে পারেন। উনি বলেছেন কেউ যদি 5টা বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারে ইনশাআল্লাহ সে জীবনে সফল হবেই। সে যা করতে চায় সেটাই পারবে ইনশাআল্লাহ। কোন 5টা বিষয়? নাম্বার 1 সময়, খুব মনে রাখবেন, সময়। 2 নাম্বার ঘুম, 3 নাম্বার খাদ্য, 3 নাম্বার বাক্য, 4 নাম্বার বাক্য, 5 নাম্বার কৃতজ্ঞতা। উনি বলেছেন নাম্বার 1 সময়। যার সময়ের মূল্য নাই তার কাছে তার জীবনেরও কোনো মূল্য নাই। এবং সময়ের জ্ঞান আপনার কতটুকু আছে উনি বলতেছেন সেটা বোঝা যাবে আপনি কতটা ভোরবেলা, কতটা সকালে আপনি ঘুম থেকে উঠতেছেন। যে যত সকালে ঘুম থেকে উঠতেছেন উনি বলতেন সে তত আগে গেল, তার সময়ের সেন্স তত বেশি এবং সে জীবনে ইনশাআল্লাহ সফল হবেই। আপনারা তো স্টিভ জবসের নাম শুনেছেন। উনি বলেছে সকালের যে নিরিবিলি ওয়েদার, এটাকে উনি বলতেছেন যে ক্রিয়েটিভ উইন্ডো। এবং উনি একটা খুব চমৎকার কথা বলেছেন, স্টিভ জবস, আজকের সকালটা যদি আপনার জীবনের শেষ সকাল হয় আপনি কিভাবে কাটাতেন? যেভাবে কাটাতেন সেভাবে কাটান, আজকের সকালটাকে ধরে না আপনার জীবনের শেষ সকাল। খুব চমৎকার কথা। এবং আমরা এখন দেখি সকালবেলা যে স্টুডেন্টরা উঠে পড়ালেখা করে, স্পেশালি ভোরবেলা ফজরের আগে যদি উঠেন, তাহাজ্জুদের সালাত আদায় করে 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। আপনি কি হইতে চান? আর বাংলাদেশের কি পরীক্ষা আছে? দুনিয়া জয় করবেন ইনশাআল্লাহ। ফজরের আগে উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যা চাবেন তাই কবুল হবে। আমার বড় ভাই ডক্টর নাবিল অসাধারণ বলেন এই ব্যাপারে। ব্রেইনে আলফা ওয়েভ তৈরি হয় ওই নিরিবিলি পরিবেশে, ফজরের সময় ব্রেইনটা ঠান্ডা থাকে, শান্ত থাকে। আপনি যা করবেন ইনশাআল্লাহ তাই আপনার লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হবে। আমাদের অনেক স্টুডেন্টরা এই সুযোগটা হাতছাড়া করে। আমি যদি আপনাদেরকে বলি যে ভাই ফজরের সময় তুমি আমার 1 ঘন্টা কাজ করে দিবে, আমি 10,000 টাকা দিব। একই কাজ তুমি দিনের অন্য সময় করবে 200 টাকা দিবে। পাগল ছাড়া কোনো বিবেকবান বুদ্ধিমান কোনো ছেলে বা মেয়ে সে কি এই সুযোগটা হাতছাড়া করবে? এর থেকেও বেশি রেওয়ার্ড আপনি পাবেন যদি ফজরের আগে আপনি করতে পারেন। শুধু স্টুডেন্টদের জন্য না, যে সেক্টরের মানুষ হন না কেন আপনার ফজরটাকে কাজে লাগান ইনশাআল্লাহ, জীবন বদলে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস আছে, আল্লাহ তাআলার কাছে উনি দোয়া করতেছেন ফজরের সময় আমার যে উমররা কাজ করে আল্লাহ তুমি সেই কাজে বরকত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কি কখনো বিফলে যাওয়ার চান্স আছে? আপনি আজকে থেকে ফজরে উঠে পড়া শুরু করেন, আপনার জীবন বদলে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনি ফজরে পড়েন, এরপরে যদি সফল না হন আমাকে এসে বললেন যে আপনি তো বলেছিলেন, কাজ তো হইল না। নিশ্চিত কাজ হবে, আপনি যে স্টেজে আছেন তার থেকে ইনশাআল্লাহ অনেক উপরে চলে যাবেন আপনি। এবং ভোরবেলার এই ফজরের এই সকালবেলার যে গুরুত্ব, এটা নিয়ে চমৎকার একটা বই আছে, আপনারা হয়তো নাম শুনেছেন, দ্য মিরাকেল মর্নিং। অনেক হয়তো নাম শুনে থাকতে পারেন, দ্য মিরাকেল মর্নিং। রাইটার হল এলরোড, তার জীবনের গল্প, উনি তার নিজের জীবনের গল্প এখানে বলেছেন। উনি অল্প সময় অনেক ফেম টাকা পয়সা কামিয়েছিলেন, এরপরে একটা সড়ক দুর্ঘটনায় ওনার জীবনে একটা দুর্বিষহ অবস্থা চলে আসে। কেউ বলে না যে উনি উঠে দাঁড়াতে পারবে, সুস্থ হতে পারবে, কেউ বলে না। সব জায়গায় দাঁড়িয়ে ঘুরছে, কি করলে পরে আমি আগের মতো আমার যে আল্লাহ তাআলা যে বরকতগুলো দিয়েছিল সেটা আমি আবার ফিরে পাবো। এক জায়গায় গেলেন, খুব শুভাকাঙ্ক্ষী, উনি বলতেছেন তুমি ফজরে উঠো, উঠে এই কাজগুলো করো, মানে সকালবেলা উঠতে বলেছেন। তা উনি বলেছেন ওনার নিজের জীবনের গল্প থেকে নেওয়া 6টা কাজ করতে বলেছেন সকালে উঠে, এই 6টা কাজ যদি কেউ করে সে নিশ্চিত সফল।